স্বামী বলছে পর্দা করো, তোমাকে ভালোবেসে বলছি তুমি পর্দা করো, তুমি আমার অনেক প্রিয় একজন মানুষ, তুমি বেপর্দায় বাইরে যাবা, লোকজন দেখবে, কেমন হয়? ঠিক আছে, তোমাকে তো আমিই বিয়ে করেছি, তুমি আমার, মানুষ তোমাকে দেখবে কেন? প্রিয় মা ও বোনেরা, পর্দা ছাড়বেন না। আপনাদের জন্য 4টা কাজ: স্বামীর আনুগত্য করা, লজ্জাস্থানের হেফাজত করা, আপনার 5 ওয়াক্ত সালাত ঠিকঠাক মতো আদায় করা এবং রমজান মাসে সাওম রাখা। নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা আপনি প্রবেশ করতে পারবেন। আপনার জন্য সহজ। আর স্বামীর আনুগত্য বলতে আমি বুঝাইনি স্বামীর দাসত্ব করতে হবে, এটা বলিনি। এখনকার কিছু ফ্যামিলিস্ট মেয়ে আছে, ওরা আনুগত্য শব্দ মনে হয় যে দাসত্ব মনে হয়। আনুগত্য দাসত্ব এক জিনিস না। আনুগত্য কি? স্বামী কোরআন সুন্নাহর অনুকূলে কোনো কথা বলেছে, আপনি মানবেন। স্বামী বলছে পর্দা করো, তোমাকে ভালোবেসে বলছি তুমি পর্দা করো, তুমি আমার অনেক প্রিয় একজন মানুষ, তুমি বেপর্দায় বাইরে যাবা, লোকজন দেখবে, কেমন হয়? ঠিক আছে, তোমাকে তো আমিই বিয়ে করেছি, তুমি আমার, মানুষ তোমাকে দেখবে কেন? ঠিক আছে, তো এখন স্বামী ভালো কথা বলেছে, আপনি শুনলেন, এটা আনুগত্য। আর ওই স্বামী যদি বলে আসো তো আমার কলিগরা এসেছে, ওকে খাবার সার্ভ করতে হবে, আসো খাবারটা পরিবেশন করো, এখন আপনি বেপর্দা হয়ে আপনার স্বামীর কলিগের সামনে খাবার পরিবেশন করতে শুরু করলেন, এটা কি আনুগত্য করতে হবে? এটা তখন আপনি আনুগত্য করবেন না। সিম্পল, কোরআন সুন্নাহর অনুগত কাজে আপনি স্বামীর আনুগত্য করবেন, বিপরীতে গেলে আপনি করবেন না। স্বামীর আনুগত্য মানে স্বামীর দাসত্ব নয়। আর এই হাদিসটা আপনি কেন ভুলে যান যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ ছাড়া যদি কাউকে সেজদা করা যেত, সম্মান বুঝাচ্ছেন, আল্লাহ ছাড়া যদি কাউকে সেজদা করা জায়েজ হতো, আমি মেয়েদেরকে বলতাম যেন স্বামীকে সেজদা করে। কেন? কারণ আপনাকে রেসপন্সিবিলিটি, আপনার খাবার, আপনার ফুড, আপনার শেল্টার, আপনার মানে পুরো দায় দায়িত্ব নিজের হাড় ভাঙা পরিশ্রম দিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে স্বামী আপনার জন্য করে। সে আপনার সম্মান পাওয়ার যোগ্য তো? সে কি আপনার সম্মান পাওয়ার যোগ্য নয়? আপনি যদি সম্মানের হক আদায় না করতে পারেন তাহলে আপনি অকৃতজ্ঞ। আর অকৃতজ্ঞ মেয়ে কখনো জান্নাতে যাবে? একটা হাদিসে আছে, বেশিরভাগ মেয়ে জাহান্নামের যাওয়ার অন্যতম কারণ হচ্ছে তারা স্বামীর সাথে কুফরি করে। কি করে? মানে সারা জীবন স্বামী ভালোবেসে যায়, ভরণ পোষণ দিয়ে যায়, সব চাহিদা পূরণ করে যায়, একদিন দেখবেন কথা কাটাকাটি হয়েছে, ওই দিন বলে বসবে যে তোমার কাছে আমি কিচ্ছু পাই নাই সারাদিন। এই যে কুফরি, এই কারণে তারা জাহান্নামে যেতে পারে বেশি। আল্লাহ হেফাজত করুন। আমি আরেকটা কারণ হচ্ছে যে বেপর্দা। আপনাকে 4টা মূলনীতি ফলো করতে হবে। 1, এমন কোনো পোশাক পরবেন না যে পোশাকটা আটো সাটো, যেটা পরলে আপনার গায়ের কাঠামো বোঝা যায়। এটা বোরখা হলেও পরা যাবে না। আমি কি বুঝাতে পারছি? ডিজিটাল বোরখা দেখেন নাই? দেখছেন? মাশাআল্লাহ। আর কারা কারা দেখছেন? এদিকে চোখ বেশি যায় না? আচ্ছা, এমনি দেখা যায়, চোখ দিতে হয় না, এমনি দেখা যায়। ডিজিটাল বোরখা চলবে না, ডিজিটাল বোরখা চলবে না। আমার মত, এটা আমি মত দিচ্ছি, আমি আল্লাহর রাস্তায় সময় দিয়েছি অনেক দিন, এবং এখানে যে পর্দাটা শেখানো হয় এরকম পর্দা আমি অন্য কোথাও দেখিনি। এত চমৎকার পর্দা শেখানো হয়। কারা কারা সময় লাগিয়েছেন? 3 দিন 7 দিন সময় দিয়েছেন কারা কারা? বেশিরভাগই দেন নাই। সমস্যা নাই, দিতে হবে, আমি বাধ্যতামূলক বলিনি আপনাকে। বলেছি এখানে পর্দা শেখানো হয়, চমৎকার পর্দা শেখানো হয়, যে এখানে চোখটা পর্যন্ত তাদের ঢেকে রাখার তালিম দেওয়া হয়। যাই হোক, যেখানেই শেখেন অ্যাটলিস্ট পর্দাটা শিখলেই হলো। এমন পোশাক হবে না যেই পোশাকটা আটো সাটো, যেটা পরে আপনার গায়ের কাঠামো বোঝা যায়। 2 নম্বরে, এমন পোশাক পরা যাবে না যেই পোশাকটা পরলে বাহির থেকে ভিতরের অঙ্গ দেখা যায়। দেখেছেন? দেখেন নাই? দেখছেন হুজুর? আচ্ছা, আপনারা তো সব দেখেন দেখি। তারপরে 3 নাম্বার, এমন পোশাক পরা যাবে না যেটা অমুসলিমদের সাথে সাদৃশ্য আছে। কথা বুঝতে পারছেন? অমুসলিমদের ধর্মীয় বিষয়ের সাথে সাদৃশ্য আছে এমন পোশাক মুসলিম মেয়েদের পরা যাবে না। এর মানে এই নয় যে অন্য ধর্মকে আপনি আক্রমণ করবেন, এটাও নয়। যে যার ধর্ম তাদের স্বাধীনতা মতো পালন করবে। মুসলিমরা বাধা দিবে? দিবে না। মুসলিমরা দাওয়াত দিতে পারে। কি করতে পারে? দাওয়াত দিতে পারে যে ভাই, যে লা ইলাহা ইল্লাল্লাহর কনসেপ্ট আপনাকে বোঝাচ্ছি, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ রাসূল, এই কোরআন পড়ুন, হাদিস পড়ুন, দেখুন এটাই হচ্ছে মানবতার মুক্তির সনদ। এরপর যদি সে ইসলাম কবুল করে আলহামদুলিল্লাহ, যদি না করে এর হিসাব কে দিবে? সে নিজে দিবে। এর হিসাব কি আমাকে দেওয়া লাগবে? দেওয়া লাগবে না। তো অমুসলিমদের সাথে সাদৃশ্য আছে এমন পোশাক চলবে না। আর 4 হচ্ছে, পুরুষরা মেয়েদের পোশাক পরতে পারবে না,
মেয়েরা পুরুষদের পোশাক পরতে পারবে না। জি, আপনাদেরকেই বলছি, আপনারা জিন্স পরতে পারবেন না, মেয়েদেরকে বলছি, এবং টি শার্ট পরতে পারবেন না। আপনারা ওই যে যা ইচ্ছা তাই ড্রেস পরে বলবেন যে হাজার বছরের সভ্যতা সংস্কৃতি, এসব বাজে কথা চলবে না এখানে। এটা হাজার বছরে কোনোদিনও আমাদের দাদা নানিরা এগুলা কখনো পরে নাই, পড়ছে? আপনার দাদি কখনো এরকম পরছিল শাড়ি? তো যে বললো হাজার বছর থেকে পরে আসতেছে নাকি। সুবহানাল্লাহ। তো এখানে বিষয়টা হচ্ছে পুরুষ মেয়ের পোশাক পরতে পারবে না, মেয়ে পুরুষের পোশাক পড়তে পারবে না। আমি খুব সংক্ষিপ্ত করে আপনাকে কোরআন সুন্নাহ থেকে 4টা মূলনীতি বলে দিলাম। এই 4টা মূলনীতি কোরআনেও আছে, হাদিসেও আছে। আসেন, এই যে নারীর অবমাননা, এই বিষয়টা আইয়ামে জাহিলিয়াতে যেমন ছিল, এখন দেখবেন আরও বড় পরিসরে এসেছে, আসে নাই? এই যে ফ্যাশন শো, দেহের প্রদর্শনী, বিভিন্ন ফিল্মস দেখবেন, ফিল্ম ইন্ডাস্ট্রিজে দেখবেন, মিউজিকে দেখবেন, পর্নে দেখবেন, মেয়েদের দেহটাকে নিয়ে ব্যবসা করা হচ্ছে। আগে তো না হয় কন্যা সন্তান হলে জীবন্ত পুঁতে ফেলতো নাকি, এখন যদি গর্ভের বাচ্চা মেয়ে জানে, অনেকে আগেই মেরে ফেলায়। বোঝেন নাই মনে হয়? অনেকে যদি জানে যে গর্ভে মেয়ে সন্তান আছে, আগেই মেরে ফেলায়। এমন অনেক দেশ আছে, আমি নাম বলছি না দেশের সঙ্গত কারণে, যে সেই দেশে এরকম মেয়ে সন্তানকে এই যে খালাস করে ফেলার, নষ্ট করে ফেলার, ভ্রূণ নষ্ট করার আলাদা ক্লিনিক আছে, আলাদা হসপিটাল আছে, বলে নাউজুবিল্লাহ। তো আসলে ওই 1450 বছর আগের মানুষটা বেশি বর্বর ছিল না, আমরা বেশি বর্বর? এই অধিকারের কথা বলে বলে আমরা মেয়েদের দেহটাকে নিয়ে এখন মস্করা করছি, তামাশা করছি। সবচেয়ে সেরা অধিকার কোথায় পাবে? কোরআনে পাবে, হাদিসে পাবে, ইসলামে পাবে। তার পর্দা নিশ্চিত হবে, দেহ সেফ থাকবে, তার ইজ্জত নিশ্চিত হবে, ইজ্জত সেফ থাকবে, তার সম্মান সেফ থাকবে, তাকে রাজরানীর মতো স্বামী বাসায় রাখবে, কারণ সে হচ্ছে তার কাছে সবচেয়ে মূল্যবান প্রিয় বস্তু। শুধু তাই নয়, সম্পত্তির অধিকার তাকে দিতে হবে। একজন মেয়ে তার ভাইয়ের সম্পত্তি পাবে, তার বাবার সম্পত্তি পাবে, তার স্বামীর সম্পত্তি পাবে, সব দিক থেকে সে সম্পত্তি পাবে। আর একজন ছেলে কিন্তু সব দিক থেকে সম্পত্তি পাবে না। এই বিষয়গুলো যখন এক শ্রেণীর মানুষ বোঝে না, তখন ইসলামের বিরুদ্ধে অহেতুক প্রপাগান্ডা চালানো শুরু করে। সবচেয়ে সেরা সম্মান রক্ষার উদাহরণ দেয়া হয়েছে ইসলামে, কোরআনে এবং হাদিসে। এই কথাটা আপনাদের মা বোনদেরকে বোঝাবেন, তবে নম্রতার সাথে বোঝাবেন, কারণ উচ্চবাচ্য করলে তারা কথা শুনবে না। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিছুটা বাঁকা হাড় দিয়ে তাদেরকে তৈরি করা হয়েছে। যদি আপনি শক্ত করে চাপ দিতে যান তাহলে ভেঙে যাবে, আর যদি আপনি ওই অবস্থায় ছেড়ে দেন তাহলে বাঁকাই থেকে যাবে। এখানে আপনাকে হিকমা অবলম্বন করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। একটা বিষয় বলছিলাম, ওই যে শিরকের পাপ এখন গ্লোবালাইজেশন হয়েছে না, ওই সুদের পাপ এখন গ্লোবালাইজেশন হয়েছে না। গ্লোবালাইজেশন বোঝেন? মানে বিশ্বায়ন, পুরো বিশ্বে ছড়িয়ে পড়েছে না। আর একটা হচ্ছে এই যে মেয়েদের অবমাননা, এটা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে নাই। আচ্ছা, আর দুটা বলবো, এরপর বলে আমি শেষের দিকে যাচ্ছি। আসেন, একটা হচ্ছে মাদক। আইয়ামে জাহিলিয়াতের অন্যতম সেরা পাপ ছিল কি? মাদক। ওই যে বলছেন জাহিলি যুগ, কেন বলছেন জাহিলি যুগ? বিকজ ওইখানে মাদক খেত মানুষ বেশি। এখন বলেন, ওখানে না হয় মক্কায় মাদক খেত মানুষ, এখন সারা বিশ্বে মাদক ছড়িয়ে পড়ে নাই? বেশি না কম? এখন এই যে নতুন নতুন মাদক আসছে, ইয়াবা, আরও নাকি কি আসছে নতুন নতুন, আমরা নামও জানি না। এই যে গাজার নাম জানি, ফেন্সিডিলের নাম জানি, আর কি আছে? হিরোইন বলেন, আর দু একটা, আফিম, আর কি আছে? হ্যাঁ, রেন্ডি, সুবহানাল্লাহ, এই নামও কখনো শুনি নাই আমি। আচ্ছা শোনেন, বিষয়টা হচ্ছে, দেখুন, এই বিষয়টা কি হালাল না হারাম? আচ্ছা, এটাকে যদি আমরা হালাল করে নেই তাহলে কি হবে? কুফরি হবে না শিরক হবে? শিরক কুফর দুটোই হচ্ছে। কিন্তু এখন মক্কার কিছু মানুষ মাদক খেয়েছে, বুঝলাম। আল্লাহ রাব্বুল আলামিন ধাপে ধাপে এখান থেকে বের করেছেন। প্রথমে বলেছেন মদ খেয়ে নামাজের ধার কাছে যেও না। হ্যাঁ, তারপরে বলেছেন এই যে মাদকে কিছুটা উপকার আছে কিন্তু বেশি ক্ষতি। তারপর বলেছেন খেয়ে নামাজের কাছে যেও না। তারপর ধাপে ধাপে শেষের দিকে এসে আল্লাহ পাক বলেছেন যে এটাকে ছেড়ে দাও। সূরা মাইদায় পড়ে দেখেন, এটা শয়তানের কাজ। তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম পুরোপুরি মাদক থেকে নিজেদেরকে মুক্ত করলেন। এরপরে কি কখনো তারা মাদক ছুঁয়েও দেখেছেন? বরং মাদক দ্রব্য সেবন করলে 40টা লাঠি বেত্রাঘাত করতে হয়, ইসলামিক শাস্তি। কয়টা লাঠি? আর উমর রাদিয়াল্লাহু আনহুর সময়ে 40 লাঠিকে বাড়িয়ে 80 লাঠি করা হয়েছিল। কত লাঠি?
80 লাঠি কিন্তু আরও একটা পাপের শাস্তি আছে, বলবো? অপবাদ, এখন যেটা বেশি দেওয়া হয়, অপবাদ, মিথ্যা অপবাদ, সতী সাদী নারীর উপরে মিথ্যা অপবাদ, এর শাস্তি হচ্ছে 80 লাঠি। আবার 100 লাঠির শাস্তি আছে, 100 লাঠি। এটা কিসের জানেন? জিনা, জিনা। এই যে যারা করছেন, এর শাস্তি হচ্ছে 100 লাঠি, তাও জনসমক্ষে দিতে হবে, গোপনে না। আর 1 বছরের জন্য এলাকা ছাড়া করতে হবে। রজম একটা শাস্তি আছে, রজম। এটা কি? রজম মানে পাথর নিক্ষেপ করে হত্যা। এটা তো বর্বর, তাই না? অমানবিক, মধ্যযুগীয়। এসব কথা শুনছেন না? শোনেন, কিছু কিছু বিষয় আছে যে বিষয়গুলো করার পরে এই পৃথিবীতে মানুষ বেঁচে থাকার অধিকারটা হারিয়ে ফেলে। কথা বুঝতে পারছেন না মনে হয়? কিছু কিছু পাপ আছে, এগুলো করলে পরে মানুষ এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকারটা হারায় ফেলে। যেমন কোনো বিবাহিত ব্যক্তি যদি জেনা করে, নাউজুবিল্লাহ, কোনো ছেলে যদি কোনো ছেলের সাথে যৌন সম্পর্ক করে, সমকামী করে, বা এটাকে যেটা গে মানে যেটা কি বলে, সমকামিতা, ঠিক আছে, এই কাজ যদি কেউ করে, নোংরা কাজ যদি কেউ করে, কোনো মেয়ে যদি কোনো মেয়ের সাথে এরকম কোনো কাজ করে, একই পাপ। এইসব পাপ করলে পরে এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকারটা সে হারিয়ে ফেলে। কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, তখন শাস্তি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন পাথর নিক্ষেপ করে হত্যা করতে বলেছেন। কারণ হচ্ছে সে এত গর্হিত একটা কাজ করেছে যেটা এই শাস্তি পাওয়ার সম্পূর্ণ যোগ্য। এবং কওমে লূত নামে যে কওম ছিল, ওই কওমটাকে আসমানে উঠিয়ে আল্লাহ পাক পাথর বর্ষণ করে এভাবেই শেষ করে দিয়েছেন। জর্ডান একটা দেশ আছে না, জর্ডান, জর্ডানের পাশে ডেড সি নামে একটা জায়গা আছে, ডেড সি, মৃত সাগর। ওইখানে সাদুম নামে একটা গোত্র থাকতো। কোন গোত্র? সাদুম। ওই সাদুম গোত্র এরকম সমকামী ছিল। আল্লাহ রাব্বুল আলামিন লূত আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন, তারা হেদায়েতের বাণী শোনে নাই। আল্লাহ পাক ওদেরকে আসমানে উঠিয়ে পাথর নিক্ষেপ করে উল্টা দিকে দাফন করে দিয়েছেন। নাউজুবিল্লাহ। তো কিছু কিছু পাপ আল্লাহ পাক সহ্য করেন না, আল্লাহ পাকের আরশ কেঁপে ওঠে। এই পাপগুলো সেরকম পাপ। কথা বুঝতে পারছেন? তো এই যে জিনা, পর্নোগ্রাফি, ব্যভিচার, পরকে, এগুলোর মধ্য দিয়ে আমরা নারীর অবমাননা করছি না? এবং ধর্মের মাধ্যমেও মাঝে মাঝে করছি, যখন আমরা ধর্মের নামে মেয়েদের অধিকার দিচ্ছি না। অনেকেই সম্পত্তির অধিকার দিচ্ছেন না, অনেকেই শিক্ষিত করছেন না, অনেকেই আরও এই যৌতুক নিচ্ছেন না, যৌতুক নিচ্ছেন না অনেকেই। যে বিয়ের সময় যৌতুক নেয়, এটা তো মেয়ের উপর, মেয়ের পিতার উপর টর্চার করা, সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ হারাম। তারপরে দেখবেন, রিপোর্টগুলো পড়ে দেখবেন যে এই বছর 2000 কত, এটা 22, এই 22-এই গভর্নমেন্ট রিপোর্ট অনুযায়ী নিবন্ধিত প্রায় 1339টা ধর্ষণের মামলা হয়েছে। তো এটা এখন অ্যাভেলেবল, যে কোনো সব জায়গায় ধর্ষণ হচ্ছে, এখন অ্যাভেলেবল। মানুষ এটাকে স্বাভাবিক মনে করছে, এখন নর্মাল, নর্মাল ধর্ষণ হতেই পারে, মানুষ এখন এমন মনে করছে। প্রত্যেক দিন পেপার খুলবেন, দেখবেন রেপের খবর, প্রত্যেক দিন খবর শুনবেন ধর্ষণের খবর। আর সব খবর তো আসে না, আসে হয়তো 10%, 20%, 30%, বেশিরভাগই আসে না। এলাকায় মোড়ে মোড়ে দেখবেন, গ্রামে গঞ্জে শহরে বন্দরে খালি ইফটিজিং, ইফটিজিং দেখবেন, খালি ইফটিজিং। মেয়েদেরকে যৌন হয়রানি করা হচ্ছে, বাসে, অটোতে, টেম্পুতে, সব জায়গায়। বাসের মধ্যে মেয়েকে রেপ করে ফেলা হচ্ছে। একটা বাচ্চা মেয়ে যে বোঝেও না যে সেক্সুয়াল বিষয়গুলো কী জিনিস, ওকেও রেপ করা হচ্ছে। এই যে মহামারী, আপনি তো বুঝতে পারছেন না যে আমরা কোন সমাজে আছি। এই সমাজে আপনার মেয়ে তো সেফ না, আমার মেয়ে তো সেফ না। আমার মেয়ে, আপনার মেয়ের ভবিষ্যৎ কি হবে, এর ভবিষ্যতের নিশ্চয়তা কে দিবে? আপনার মেয়ের ইজ্জতের ভবিষ্যতের নিশ্চয়তা কে দিবে? এই নিশ্চয়তা দেওয়ার মতো মানুষ কোথায়, নেতা কোথায়? কারো ঘরের স্ত্রী, কারো ঘরের বোন, কারো ঘরের মেয়ে এখন সেফ না। বাসে, ট্রাকে, ট্রেনে, অটোতে, সব জায়গায় হতে পারে। আর এগুলোকে আমরা প্রমোট করছি, এখন নগ্নতাকে প্রমোট করছি, পর্নকে প্রমোট করছি। এই নগ্নতা, পর্ন, এসব দিয়ে মানুষের মাথাটাকে পুরো জানোয়ার বানিয়ে ফেলা হয়েছে। পর্ন দেখাতে দেখাতে ছেলেদের মাথাটাকে জানোয়ার, পশু বানিয়ে ফেলা হয়েছে। যত অপরাধী করেছেন না কেন, আল্লাহর কাছে ফিরে আসুন, বলুন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। হে আল্লাহ, আমি তোমার কাছে ক্ষমা চাই, তওবা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করে দেবেন। আপনাদের মধ্যে এরকম হতাশা তৈরি হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আমাকে ক্ষমা করবেন, আমার মতো ব্যক্তিকে ক্ষমা করবেন? আপনার জন্য এই আয়াতটি সুসংবাদ নিয়ে এসেছে, যে আয়াতটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপরাধীদেরকে লক্ষ্য করে বলেন, ইয়া ইবাদি, ও মাই সার্ভেন্টস, হে আমার বান্দাগণ, হে আমার বান্দারা, তোমরা যারা অপরাধ করেছো,
প্রিয় ভাইরা, আপনি মনে রাখুন, যখন আপনি ঘরের কোণে বসে দরজাগুলো বন্ধ করে দিয়ে আপনি যখন অপরাধে মেতে ওঠেন, তখন কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অক্সিজেন বন্ধ করে দেননি। আজকের এই পর্বে আপনাদের সাথে শেয়ার করব কোরআনের সবচেয়ে আশাব্যঞ্জক আয়াতটি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। হে আমার বান্দারা, যারা নিজেদের উপর অনেক বাড়াবাড়ি করেছো, আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল গুনাহ ক্ষমা করে দেন। প্রিয় ভাইয়েরা বোনেরা, আপনারা যারা অনেক অপরাধ করেছেন, দিনে রাতে প্রকাশ্যে গোপনে এবং গোছরে অগোছরে, জেনে না জেনে, জ্ঞাতসারে অজ্ঞাতসারে অনেক অপরাধ করেছেন, আপনাদের মধ্যে এরকম হতাশা তৈরি হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আমাকে ক্ষমা করবেন, আমার মতো ব্যক্তিকে ক্ষমা করবেন? আপনার জন্য এই আয়াতটি সুসংবাদ নিয়ে এসেছে, যে আয়াতটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপরাধীদেরকে লক্ষ্য করে বলেন, ইয়া ইবাদি, ও মাই সার্ভেন্টস, হে আমার বান্দাগণ, হে আমার বান্দারা, তোমরা যারা অপরাধ করেছো। প্রিয় ভাইরা, আপনি মনে রাখুন, যখন আপনি ঘরের কোণে বসে দরজাগুলো বন্ধ করে দিয়ে আপনি যখন অপরাধে মেতে ওঠেন, তখন কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অক্সিজেন বন্ধ করে দেননি। ঘরের বিভিন্ন দরজা অথবা জানালার ফাঁকে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অক্সিজেন পাঠিয়ে দেন। আপনার বেঁচে থাকার সকল উপকরণগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কাছে অকাতরে বিলিয়ে দেন। আপনার শরীরের অর্গানগুলো কিন্তু তখন স্টপ করে দেয় না তার ফাংশনিং। আপনি কিন্তু হার্টবিট তখন ঠিক সেভাবেই চলতে থাকে। আপনি কিন্তু চোখে দেখতে পান, আপনি কিন্তু হাত দিয়ে সব কিছু ধরতে পারেন, আপনার বিবেক দিয়ে, আপনার অন্তর দিয়ে উপলব্ধি করতে পারেন, আপনি কিন্তু কথা বলতে পারেন। সব কিছু আপনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সকল নেয়ামতগুলো তখনও ফাংশনিং রেখেছেন। যে আল্লাহ আপনি অপরাধ করার সময়ও আপনার এই অপরাধ করার যে ক্ষমতা আছে, ক্ষমতাটা আপনার কাছ থেকে কেড়ে নেননি, সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি অপরাধ করার পর আপনাকে ক্ষমা করবেন না? আপনাকে অবশ্যই তিনি ক্ষমা করে দেবেন। আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, তাবরানী তার বিখ্যাত হাদিস গ্রন্থে যেই হাদিসটি উল্লেখ করেছেন এবং আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন। আবু তবিল নামক একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আরাআইতা রাজুলান ক্বাদ আমিলা আয-যুনুবা কুল্লাহা, আপনার ওই ব্যক্তির ব্যাপারে আপনার মত কি, যিনি এমন কোনো অপরাধ নেই যে অপরাধটি তিনি করেননি, ওয়া হুয়া ফি যালিক হাত্তা লাম ইয়াতরুক হাজাতান ওয়ালা দাজাতান ইল্লা আতাহা, যে তিনি এই অবস্থায় তার জীবনে এমন কোনো গুনাহ নেই যে গুনাহটি তিনি করেননি, সেই ব্যক্তিকে ফাহাল্লাহু মিন তাওবাতিন, তার কি তওবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে লক্ষ্য করে বলেন, আসলামতা, তুমি কি ইসলাম গ্রহণ করেছো? তিনি বলেন, নাম, হ্যাঁ, আমি ইসলাম গ্রহণ করেছি। আম্মা আনা ফাআশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কোনো মাবুদ নাই এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি একক এবং তার সাথে কোনো শরীক নেই। ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, এবং আমি আরো সাক্ষী দেই আপনি আল্লাহর রাসূল। রাসূলুল্লাহ তখন বলেন, নাম, হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তোমার তওবার দরজা খোলা আছে। তাতরুক আল তা'মাল আল হাসানাত ওয়া তাতরুক আস-সাইয়্যাত, এখন থেকে তুমি যা করবে ভালো কাজ করবে এবং সকল মন্দ কাজগুলো তুমি ছেড়ে দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার গুনাহগুলো তো ক্ষমা করে দেবেনই। ফায়াজআলুহুন্নাল্লাহু লাকা খায়রাতিন কুল্লাহুন্না, অতীতের সকল গুনাহগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন তোমার জন্য সওয়াবে রূপান্তরিত করে দেবেন। সুবহানাল্লাহ, তুমি আগে যেগুলো গুনাহ করেছো তোমার আমলনামায় এখন এগুলোকে সওয়াব হিসেবে লেখা হবে। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া গাদারাতি ওয়া ফাজারাতি, আমার সকল গুনাহ, এত বড় বড় গুনাহ সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন এবং এগুলোকে সওয়াবে রূপান্তরিত করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাম। তখন সে ব্যক্তি ক্বালা আল্লাহু আকবার, তিনি বলেন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বললেন, ফামা যালা ইউকাব্বির হাত্তা তাওয়ারা, আমরা এই ব্যক্তি যতক্ষণ না আমাদের দৃশ্যের আড়ালে হয়ে গিয়েছিল ততক্ষণ পর্যন্ত তাকে আমরা বলতেই শুনেছি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, অর্থাৎ আল্লাহ আমার সকল গুনাহ মাফ করে দেবেন। আপনাদেরকে আরেকটা কথা শোনাই, সূরা আল মায়েদায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা, যারা বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনের এক, অর্থাৎ ট্রিনিটি যারা বলে, যদি আল্লাহ সুবহানাহু বললেন ওয়া ইল্লাম ইয়ানতাহু আম্মা ইয়াকুলুনা লা ইয়ামাসান্নাল্লাযীনা কাফারু মিনহুম আযাবুন আলীম, তারা এই অপরাধ, এই কথা বলা থেকে যদি দূরে না থাকে তাহলে তাদেরকে ভয়ঙ্কর শাস্তি তাদেরকে স্পর্শ করবে। এত বড় অপরাধ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে তৃত্ববাদের মতো এত ভয়ঙ্কর শিরক তারা করে, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আফালা ইয়াতুবুনা
আফালা ইয়াতুবুনা ইলাল্লাহি ওয়া ইস্তাগফিরুনাহু ওয়াল্লাহু গফুরুর রহিম। তারা আল্লাহর কাছে ক্ষমা চাক, আল্লাহর কাছে তওবা করুক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সকল গুনাহ মাফ করে দেবেন। এত বড় অপরাধ করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহ মাফ করে দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজির হাদিসে এসেছে সহিহ হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে আদম সন্তান, তুমি যদি আমাকেই চাও, ইন্নাকা মা দাআউতানি ওয়া রাজাউতানি, তুমি আমার কাছে প্রত্যাশা করো, আমার কাছে চাও এবং তুমি আমার কাছে সকল গুনাহ নিয়ে আসো, আমি তোমাকে ক্ষমা করে দেব। গাফারতু লাকা আলা মা কানা মিনক ওয়ালা উবালি, আমি তোমার সব ক্ষমা করে দেব, আমি কাউকে পরোয়া করি না। হে আদম সন্তান, তুমি যদি আমার কাছে আসো এমন অপরাধ নিয়ে যে আসমান ভর্তি হয়ে গেছে তোমার অপরাধে, তারপরে সুম্মাস্তাগফারতানি, তুমি আমার কাছে ক্ষমা চাও, গাফারতু লাকা ওয়ালা উবালি, আমি তোমাকে ক্ষমা করে দেব, আমি কাউকে পরোয়া করি না। হে আমার বান্দা, তুমি যদি আমার কাছে আসো এত অপরাধ নিয়ে যে তুমি গোটা জমিন ভরিয়ে দিয়েছো, জমিনের এমন কোনো স্থান নেই যে স্থানে তোমার অপরাধ নেই, সুম্মা লাকিতানি লাম তুশরিক বি শাইয়া, অতঃপর তুমি আমার কাছে এসেছো, আমার সাথে তুমি শরিক করনি, আমি তোমাকে ক্ষমা করে দেব এবং আমি কাউকে পরোয়া করব না। গোটা পৃথিবী জুড়ে আমি তোমার জন্য ক্ষমাকে অবারিত উন্মুক্ত করে দেব, যত জায়গায় অপরাধ করেছো সব জায়গায় আমি তোমাকে ক্ষমা করে দেব। আল্লাহর কাছে ফিরে আসুন, যত অপরাধী করেছেন না কেন আল্লাহর কাছে ফিরে আসুন, বলুন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, হে আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাই, তওবা করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করে দেবেন। ওয়াসিআত রাহমাতি কুল্লা শাই, সব কিছুকে বিস্তৃত করে রয়েছে আমার রহমত। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটা মেহেরবান। ফিরে আসুন আল্লাহর কাছে, তার কাছে ফিরে যাওয়ার পূর্বে। হাদা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অথবা ধরুন আপনার পরিবারের কেউ কথা শুনছে না, যেমন সন্তানরা তারা অবাধ্য হয়ে যাচ্ছে, হতে পারে এমনও যে আপনার স্ত্রী আপনার কথা শুনছে না, বা দিনদারির মধ্যে নাই তিনি, অথবা স্বামী দিনের মধ্যে নাই, এরকম অনেক কিছু হতে পারে, তাই না? আপনার ব্যবসা বাণিজ্য সেগুলোতে ধরুন আপনি হয়তো বা ভালো করতে পারছেন না, কেউ হয়তো বা আপনার ক্ষতি করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, আপনি বুঝতে পারছেন, এরকম হাজারো টেনশন থাকতেই পারে। এই যে টেনশন আছে অথবা অ্যাংজাইটি আছে, অথবা আপনি যেগুলোকে বিপদ মনে করছেন, এগুলো থেকে উত্তরণের উপায় কি, বা এক্ষেত্রে আমাদের করণীয় কি, সেরকম কয়েকটি বিষয় আপনাদের সাথে আমরা আলোচনা করতে চাই। প্রথমত আমাদের জানা দরকার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পক্ষ থেকে এই পরীক্ষাগুলো আসে, অতএব আমরা যেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পরীক্ষার ক্ষেত্রে যেন আমরা সন্তুষ্ট থাকি, আমরা যেন এতটুকু নিশ্চিত করে বিশ্বাস করি যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এসেছে। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি আমাদের জন্য তিনি সিদ্ধান্ত নিয়েছেন। যেমনিভাবে সালাফরা তারা মনে করতেন যে তাদের প্রত্যাশা অনুসারে কোনো জিনিস যদি না ঘটতো তখন তারা 10 গুণ বেশি খুশি হতেন, এই জন্য যে তার প্রত্যাশা অনুসারে হয়নি, বা তার সিদ্ধান্ত অনুসারে হয়নি, তার পরিকল্পনা অনুসারে হয়নি, কিন্তু আল্লাহর প্ল্যান অনুসারে হয়েছে। আর আল্লাহর প্ল্যান তো ব্যক্তির প্ল্যানের চেয়ে অনেক অনেক উত্তম, সেই জিনিসটি তারা ভেবে নিতেন। আমাদেরও মনে হচ্ছে এরকম একটি বিষয় মেনে নেওয়া দরকার। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি তার মাদারিজ সালিকিন গ্রন্থে এই কথাটি উল্লেখ করেছেন। 2 নম্বর যে বিষয়টি তা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি আপনাকে পরীক্ষা করছেন তিনি কিন্তু আরহামুর রাহিমিন, আহকামুল হাকিমিন, তিনি আপনার চেয়েও আপনাকে অনেক বেশি ভালোবাসেন, তিনি আপনার চেয়েও আপনার কল্যাণ অনেক বেশি কামনা করেন, এবং তিনি উত্তম সর্বোত্তম বিচারক, আপনার জন্য কোনটি কল্যাণ করে তিনি সেটি জানেন। ফলে আপনার আপন পিতা মাতা তার চেয়েও তিনি কিন্তু অনেক বেশি আপনাকে ভালোবাসেন, অনেক বেশি রহম করেন। সেই বিশ্বাস নিয়ে আপনাকে এই যে বিপদ অথবা যদি কোনো পরীক্ষার মুখোমুখি হন তাইলে সেটিকে আপনাকে ধরে নিতে হবে। 3 নম্বর যে বিষয়টি তা হচ্ছে যে আপনাকে মনে রাখতে হবে যে এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা মেডিকেশন, একটা দাওয়া, যেই দাওয়াটি আপনাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যাবে। কারণ কি জানেন, কখনো কখনো আমরা মহান আল্লাহ তাআলাকে ভুলে যাই, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঝাঁকুনি দিয়ে অথবা কোনো একটা বিপদের মধ্যে ফেলে, কোনো একটা পরীক্ষার মাধ্যমে তিনি তার কাছাকাছি আমাদেরকে নিয়ে যান। এই জন্যে কখনো কখনো আমরা আল্লাহকে যখন ভুলে যাই, যেটি আমাদের জন্য ভয়াবহভাবে একটি ক্ষতিকর একটি পথ। যেমন ধরুন আপনি একটি ভুল পথে যাচ্ছেন, কেউ আপনাকে একটা হেঁচড়া টান দিয়ে সেখান থেকে নিয়ে এসেছে। কেন নিয়ে এসেছে? কারণ আপনি অন্যথায় বিপদের মুখে যাবেন। আপনার সন্তান হতে পারে আগুন স্পর্শ করতে যাচ্ছিল, অথবা ধরুন কোনো ধারালো কোনো অস্ত্র ধরতে যাচ্ছিল, আপনি তখন তাকে একটা হেঁচকি টান দিয়ে সেখান থেকে নিয়ে এসেছেন। কেন? কারণ সে তো জানে না, তাকে রক্ষা করার জন্য আপনি এটি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও কখনো কখনো আপনাকে বা আমাকে পরীক্ষা বা বিপদে ফেলেন, এটি আমাদের জন্য কল্যাণকর, এবং এটি আমাদের জন্য মেডিকেশন, বা এটি আমাদের জন্য রোগ মুক্তির মতো করে কাজ করবে। আমাদেরকে জানতে হবে যে এগুলো আমাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য আসেনি, বরং
আমাদেরকে পরীক্ষা করার জন্য এসেছে আমরা কতটুকু ধৈর্যশীল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ধৈর্য পরীক্ষা করেন এবং ইন্নামা সবরু সবর, ইন্নামা জাযাউস সবরি সবর, বা ধৈর্যের যে ফলাফল, সেই ফলাফল তো আপনি জান্নাত হিসেবে ইনশাআল্লাহ পাবেন। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, আল্লাহ তাআলা ধৈর্যশীলদেরকে তাদেরকে সর্বোত্তম প্রতিদান প্রদান করবেন বেগাইরি হিসাব, অর্থাৎ কোনো ধরনের হিসাব নিকাশ ছাড়াই তাদেরকে আল্লাহ তাআলা তাদের প্রতিদান পরিপূর্ণভাবে প্রদান করবেন। সেজন্য এই বিশ্বাসটি আমাদেরকে অবশ্যই অবশ্যই রাখতে হবে। আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষার জন্য নির্বাচন করেছেন, এটি তো অনেক অনেক বড় বিষয়। এই জন্য আপনাকে সন্তুষ্ট চিত্তে এটিকে ধারণ করতে হবে। পঞ্চম যে বিষয়টি বলতে চাই তাহলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে তিনি প্রশিক্ষণ দিয়ে এভাবে যোগ্য করে নিতে চান যে আপনি সকল অবস্থায় আপনার রবের প্রতি আপনি সন্তুষ্ট এবং সকল অবস্থায় আপনার রবের প্রতি আপনি আনুগত্যশীল। কারণ একদল লোক তারা কেবলমাত্র ভালো অবস্থায় আল্লাহ তাআলার ইবাদত করে, আর একদল লোক কেবল খারাপ অবস্থায় আল্লাহকে ডাকে। আপনি যেন ভালো অবস্থায় ফিদ-দররাই ওয়াস-সাররাই, সকল ভালো অবস্থায় এবং সকল মন্দ অবস্থায় যেন আপনি আল্লাহকে ডাকতে পারেন, সেই রকম একটি প্রশিক্ষণে আপনাকে অভ্যস্ত করে নেয়াই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লক্ষ্য উদ্দেশ্য। সেজন্য আল্লাহ তাআলা এই বিপদ বা এই পরীক্ষা আপনাকে অবতীর্ণ করে থাকেন। ষষ্ঠ যে বিষয়টি আমাদেরকে জানতে হবে তা হচ্ছে যে মনে রাখতে হবে যে আল্লাহ তাআলার সবচেয়ে নিকটবর্তী যারা, তাদের পরীক্ষা অনেক অনেক বেশি হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসাদুল বালাই আল আম্বিয়া উসুমাল আমসাল ফাল আমসাল, সবচেয়ে বেশি বিপদ হয় নবী রাসূলদের বা পরীক্ষা হয় নবী রাসূলদের, তারপরে যারা আল্লাহ তাআলার সবচেয়ে বেশি নিকটবর্তী তাদের, তারপরে যারা আল্লাহর সবচেয়ে বেশি নিকটবর্তী তাদের। এবং তিনি বললেন, ইউবতালার রাজুলু আলা হাসবি দীনিহি, একজন ব্যক্তির দিনদারিতা যত বেশি তার পরীক্ষা তত বেশি। ফাইন কানা ফি দীনিহি সালবান অথবা সালাবাতুন, তার দিনে যদি কাঠিন্য থাকে অর্থাৎ দিন যদি শক্তিশালী হয়, ইশতাদ্দা বালাহু, তখন তার পরীক্ষা বাড়ে। আর যদি তার দিনটি সেরকম না হয় বরং দিনের মধ্যে রেক্কা আছে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তার আলা হাসবি দীনিহি, তার দিনদারি অনুসারে আল্লাহ তাআলা পরীক্ষা করেন। তার মানে আপনার যদি পরীক্ষা বেশি হয় তাহলে ইউ আর মোস্ট ওয়েলকাম অ্যান্ড কংগ্রাচুলেশনস টু ইউ, কারণ আপনি আল্লাহ তাআলার সবচেয়ে নিকটবর্তী হয়ে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তিনি বলছেন, আমি রাসূলের কাছে গেলাম এবং তিনি অসুস্থ। আমি তাকে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাকা তুআকু ওয়াকান শাদীদা, আপনি তো প্রচুর কষ্ট পাচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজাল ইন্নী উআকু কামা ইউআকু রাজুলানি মিনকুম, হ্যাঁ তোমাদের দুজন অসুস্থ হলে যেমনিভাবে দুজন যতটুকু কষ্ট পায় আমি একা ততটুকু কষ্ট পাই। এটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। এবং ব্যক্তি যদি কখনো কোনো অসুস্থতায় পড়ে তাইলে এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহগুলো মাফ করে দেন। সপ্তম যে বিষয়টি তা হচ্ছে যে আপনি নিশ্চয়ই কল্যাণের মধ্যে আছেন। আপনি যদি পরীক্ষার মুখোমুখি হন তাহলে নিশ্চিত থাকুন যে আপনি কল্যাণের মধ্যে আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আজাবান লি আমরিল মুমিন, একজন মুমিনের বিষয়টি খুবই অবাক করার মতো। কারণ তার যদি কখনো বিপদ ঘটে তাহলে সে ধৈর্য ধারণ করে, তার জন্য কল্যাণকর। তার যদি কখনো ভালো কিছু ঘটে তাহলে সে শুকর আদায় করে আল্লাহর জন্য, এরই তার জন্য কল্যাণকর। অতএব সর্বদাই সে কল্যাণের মধ্যে থাকে। আপনিও কিন্তু কল্যাণের মধ্যে থাকতে পারেন যদি আপনি কোনো বিপদ অথবা ধরুন আপনি কোনো পরীক্ষার মুখোমুখি হয়েছেন অথবা কোনো টেনশন আপনার মধ্যে আছে, আপনি কোনো অ্যাংজাইটির মধ্যে পড়ে গেছেন, অথবা ধরুন আপনার খুবই চারিদিকে যে পরিবেশ আপনি দেখতে পাচ্ছেন বা চারিদিকে আপনি যা কিছু দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তু আপনি মনে করছেন যে নেগেটিভ, এইরকম একটি অবস্থা ধৈর্য ধারণ করলে আপনার জন্য সেটি কল্যাণকর হবে ইনশাআল্লাহ। আর অষ্টম যে বিষয়টি তা হচ্ছে যে আমাদেরকে মনে রাখতে হবে যে এটি আমাদের যখন কোনো দুশ্চিন্তা হয় অথবা আমাদের অন্তরে যখন কোনো টেনশন তৈরি হয়, যখন আমরা খুবই বিভিন্নভাবে আমরা পরীক্ষার মুখোমুখি হই অথবা বিপদে আমরা আপতিত হই, তখন এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বিভিন্ন ধরনের সমস্যা দূর করে দেন। হাদিসে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আহাদিন মিনাল মুসলিমিনা ইউসাবু বিবালাইন ফি জাসাদিহি ইল্লা আমারাল্লাহু তাআলা আল হাফাযাতাল্লাযীনা ইয়াহফাযুনাহু ক্বালা উকতুবু লিআবদি ফি কুল্লি ইয়াওমিন ওয়া লাইলাতিন মিসলা মা কানা ইয়ামালু মিনাল খায়রি মা দামা মাহবুসান ফি ওয়াসাকি, অর্থাৎ আমার কোনো বান্দা, কোনো মুমিন বান্দা, সে যদি কোনো বিপদে পড়ে তখন আল্লাহ বলছেন যে তখন তিনি তার ফেরেশতাদেরকে যারা তাকে সংরক্ষণ করে রক্ষা করেন তাদেরকে তিনি পাঠান এবং বলেন, আমার এই বান্দার জন্য দিন এবং রাতে লিখে দাও, সে ভালো অবস্থায় যে সকল আমলগুলো করতো সে আমলের মতো সব তার মধ্যে তার জন্য লিখে দাও, তার আমল নামে লিখে দাও। দেখুন, আপনি যদি কখনো কোনো রোগাগ্রস্ত হন অথবা কোনো বিপদে পড়েন এবং আপনি সে কারণে ঠিকমতো আপনি ইবাদত করতে পারছেন না, তাহলে আপনি সুস্থ অবস্থায় যে ইবাদত করতেন ঠিক সেই রকম ইবাদত আপনার আমল নামায় লেখা হয়ে থাকবে, অথচ আপনি কিন্তু ইবাদত করছেন না। অথবা এটি আপনার জন্য অকল্যাণকর না, এটিও আপনার জন্য কল্যাণকর এবং সেই জন্য আপনাকে অবশ্যই আনন্দিত হওয়া দরকার। আর নবম যে বিষয়টি তা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিশ্চয়ই আপনার জন্য কল্যাণ চেয়েছেন। রাসূল সাল্লাল্লাহু বলেছেন, মান ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউসিব মিনহু, আল্লাহ যদি কারো কল্যাণ চান তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পরীক্ষা করেন। অন্য হাদিসে এসেছে, ইযা আহাব্বাল্লাহু কওমান ইবতালাহুম, আল্লাহ যদি কোনো জাতির কল্যাণ চান তখন তাদেরকে তিনি পরীক্ষায় ফেলেন। আপনি যদি কখনো কোনো কল্যাণ এর
সামনে বা মুখোমুখি যদি আপনি দাঁড়ান, তাহলে বুঝতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এর আগে কখনো পরীক্ষায় ফেলেছেন এবং সেখান থেকে আপনি উত্তীর্ণ হয়েছেন। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিসে বলেছেন, ইযা আরাদাল্লাহু বিআবদিহি আল খায়রা আজ্জালা লাহুল উকুবাতা ফিদ দুনিয়া। তার মানে হচ্ছে আপনি যদি দুনিয়ায় কখনো কোনো বিপদে পড়েন, তাহলে মনে রাখতে হবে যে দুনিয়ায় যদি আপনি এর প্রতিদান নাও পান, তাহলে আখিরাতে নিশ্চয়ই আল্লাহ তাআলা আপনার জন্য এই প্রতিদান রেখে দিয়েছেন। সেই প্রতিদানটি কি? এই যে দুনিয়া আপনি যে ধৈর্য ধারণ করেছেন, এই জন্য আল্লাহ তাআলা আপনাকে আখিরাতের প্রতিদান প্রদান করবেন। দশম যে বিষয়টি তা হচ্ছে যে যখন কোনো একজন ব্যক্তি কোনো একটা মর্যাদায় পৌঁছতে চায়, মানে আল্লাহ চান এই ব্যক্তির মর্যাদাটা বাড়িয়ে দিতে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পরীক্ষায় ফেলেন। মানে ধরুন আপনি তো প্রমোশন হয় না দুনিয়ার জীবনে, এই দুনিয়ার জীবনে প্রমোশন, আল্লাহর কাছে আপনার প্রমোশন, আল মুকাররাবুন, আপনি আরও নিকটবর্তী আল্লাহর হতে চান, আরও নিকটবর্তী হতে চান, তাহলে আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কথাই বলেছেন, ইন্নার রাজুলা লা ইয়াকুনু লাহু ইনদাল্লাহি আল মানজিলাতা ফামা ইয়াবলুগুহা বিল আমালি ফালা ইয়াজালু ইয়াবতালিহি বিমা ইয়াকরাহু হাত্তা ইউবলিগাহু ইয়াহু। কোনো একজন ব্যক্তি কোনো একটা মর্যাদায় পৌঁছার কথা, কিন্তু তার আমলের মাধ্যমে সেই মর্যাদায় পৌঁছতে পারছে না, ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পরীক্ষা ফেলেন এবং পরীক্ষা ফেলার মাধ্যমে আল্লাহ তাআলা তাকে সেই মর্যাদা নিয়ে যান। ফলে আপনি কিন্তু পরীক্ষায় অবতীর্ণ হয়ে অথবা ধরুন বিভিন্ন বিপদ আপদের মুখোমুখি হয়ে আপনি বিভিন্ন সমস্যায় পড়ে আপনি কিন্তু আল্লাহর আরও নিকটবর্তী, আরও প্রিয়ভাজন হয়ে যেতে পারেন। কেবল আপনাকে কী করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে, শুকর আদায় করতে হবে, আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে। বিষয়গুলো কেবল এরকমই। 11তম যে বিষয়টি তাহলে যে এই বিপদ আপদ, এটি কিন্তু আপনার গুনার কাফারা, অর্থাৎ আপনি যদি এর আগে কখনো কোনো গুনাহ করে থাকেন, তাহলে আল্লাহ তাআলা এর মাধ্যমে আপনার গুনাহগুলো দূর করে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো একজন মুমিনের যদি কখনো কোনো বিপদ ঘটে, তার যদি কোনো শারীরিক অসুস্থতা ঘটে, কোনো এমনকি কোনো কাঁটা যদি তার বিদ্ধ করে, তাইলে এর মাধ্যমে কাফফারাল্লাহু বিহা খাতায়াহু, আল্লাহ তাআলা এর মাধ্যমে তার গুনাহগুলো দূর করে দেবেন, তার গুনাহ দূর হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ, এটি আপনার জন্য অপরচুনিটি। আমরা গুনাহ করি না এমন কি আছে? কুল্লু বানি আদম খাত্তা, সকল বানি আদমই কিন্তু অপরাধ করেই থাকে। ফলে আপনি কিন্তু ইনশাআল্লাহ গুনাহ থেকে মুক্তি পেয়ে যেতে পারেন যখন আপনি বিপদে পড়ে ধৈর্য ধারণ করবেন। 12তম যে বিষয়টি তা হচ্ছে, হতে পারে যে এই যে আপনি যে বিপদের মুখোমুখি হয়েছেন বা পরীক্ষার মুখোমুখি হয়েছেন অথবা আপনি যে সমস্যার মুখোমুখি হয়েছেন, এর মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে বড় একটি বিপদ থেকে বাঁচিয়ে দিচ্ছেন, অর্থাৎ এরপরে আরও একটা বড় বিপদ হওয়ার কথা ছিল। আপনি কেবল যে ধৈর্য ধারণ করেন, তাহলে এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশাল বড় একটি বিপদ থেকে আপনাকে রক্ষা করবেন। এবং সালফে সালিনের জীবনে এরকম অসংখ্য ঘটনা ঘটেছে, যখন তারা ছোট বিপদে ধৈর্য ধারণ করেছেন, আল্লাহ তাআলা বড় বিপদ থেকে তাকে রক্ষা করেছেন। হতে পারে আল্লাহ তাআলা হয়তো ফেরেশতাদেরকে বলবেন যে এই বান্দা যেহেতু এই ছোট বিপদে ধৈর্য ধারণ করেছে, অতএব বড় একটি বিপদ তার হওয়ার কথা ছিল, সেগুলো বাধা দিয়ে দাও এবং সেগুলো তার থেকে দূরে সরিয়ে দাও। এটি কিন্তু আপনার জন্য হতে পারে ইনশাআল্লাহ। এর মধ্যে আপনাকে যেটি দেখতে হবে যে এই জাতীয় বিপদ আপদ যখন আপনি বিভিন্ন বিপদ আপদে যখন আপনি পড়বেন অথবা বিভিন্ন পরীক্ষার মুখোমুখি যখন আপনি হবেন, এর মাধ্যমে যেটি হবে তা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আরও অনেক অনেক মর্যাদা প্রদান করবেন। এই ব্যাপারে আমরা অসংখ্য বিভিন্ন বর্ণনা আমরা দেখতে পাই। যেমন ধরুন আপনার আরব একটি প্রবাদ বাক্যে এরকম রয়েছে, রিহুল্লাযী তাহাবু ফিল ওয়াজহি তাজআলুল মারআ হাকিমান, যেই বাতাসটি আপনার মুখে এসে আছড়ে পড়বে, এই বাতাসটি কিন্তু আপনাকে জ্ঞানীতে পরিণত করে। আরবরা এই কথা বলে থাকেন। তার মানে আপনি হয়তো কোনো একটা বিপদে পড়েছেন, এই বিপদে পড়ার পরে বিপদ থেকে উত্তরণের জন্য আপনি যে বিভিন্ন ধরনের পথ এবং পদ্ধতি গ্রহণ করবেন, এই পথ পদ্ধতি কিন্তু পরবর্তীতে আপনাকে আরও কল্যাণের দিকে নিয়ে যাবে, আরও কল্যাণের পথে আপনাকে এগিয়ে নিয়ে যাবে। আপনি ধৈর্য ধারণ করা শিখবেন, সিচুয়েশন ট্যাকেল কীভাবে করতে হয় তা আপনি শিখবেন, আপনি এক্সপিরিয়েন্স গ্যাদার করবেন। এগুলো সব কিছুই আপনার জন্য অনেক অনেক কল্যাণকর। 14তম যে বিষয়টি তা হলো যে আপনি হয়তো বা অতীতে কোনো গুনাহ করেছেন, এই গুনার কারণে আল্লাহ তাআলা আপনাকে এই বিপদে ফেলেছেন এবং এই জন্যে আপনি ওই গুনাহগুলো আর করবেন না। বহু লোকেরা তারা কিন্তু বিপদে পড়ে তারপরে তারা গুনার জীবন থেকে বের হয়ে এসেছে, এরকম অসংখ্য ঘটনা আপনাদের জানা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে জানিয়েছেন, এটি আলী রাদিয়াল্লাহু তাআলার একটি বর্ণনা আছে, মা নাযালা বালাউন ইল্লা বিযামবিন ওয়া মা রুফিআ ইল্লা বিতাওবাতিন, কোনো বিপদ মানুষের ঘটে গুনার কারণে, আর এই বিপদ দূর হয় তাওবার কারণে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমরা যদি কখনো কোনো বিপদে পড়ে থাকো তাহলে তোমাদের নিজেদের হাতের কামাই, অর্থাৎ তোমরা যে অপরাধ করেছো সেই অপরাধের কারণে এটি হয়েছে। 15তম যে বিষয়টি তা হলো যে কোনো একজন ব্যক্তি যদি কখনো বিপদে পড়ে, তাইলে তার বোঝা দরকার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো হক সে হয়তো ঠিকমতো আদায় করেনি, এই জন্যে আল্লাহ তাআলা তার হক আদায় করার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন। তা হলো কি, এক্ষেত্রে কমপক্ষে এই বিপদে পড়ে সে ধৈর্য ধারণ করবে এবং আল্লাহ তাআলার যে হক আছে সেই হকগুলো সে আদায় করবে। আল্লাহ তাআলা সে কথা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা ধৈর্য ধারণ করো, অব্যাহতভাবে তোমরা ধৈর্য ধারণ করে যাও এবং তোমরা আল্লাহর পথে
তোমরা একজন সীমান্ত প্রহরীর মতো কাজ করে যাও এবং আল্লাহকে তোমরা ভয় পাও। অতএব আল্লাহর ভয় কিন্তু আমাদেরকে এই বিপদাপদ থেকে মুক্তি দিয়ে দিতে পারে ইনশাআল্লাহ। 16তম যে বিষয়টি তা হলো একজন ব্যক্তির জন্য এটা উচিত আই আলাম আন্না হাযিহিল বালিয়া ওয়াল মুসিবা ওয়াকিআতুন ওয়া লা বুদ্দা ফাহিয়া মুকদ্দারাতুন সাবিতাতুন লা বুদ্দা মিন আন তাহিল্লা বিদারিহি। একজন ব্যক্তির এটি জানা দরকার যেই বিপদটি তার হওয়া দরকার, তার হওয়ার কথা ছিল, সে বিপদটি তার হচ্ছে। অতএব এটিকে কোনো অবস্থায় সে প্রত্যাখ্যান করতে পারতো না, এটিকে কোনো অবস্থায় সে বাধা দিয়ে রাখতে পারতো না। ফলে এর মাধ্যমে সে কি করবে? সে ধৈর্য ধারণ করবে এবং এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাকদীরের উপর বিশ্বাস স্থাপন করে সে তার ঈমানকে আরও বাড়িয়ে নেয়ার একটি সুযোগ তার জন্য তৈরি হয়েছে, যেটা আমরা জানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আল্লাহ তাআলা প্রথম সৃষ্টি করেছেন কলম, অতঃপর কলমকে বললেন লেখো। কলম বলো কি লিখবো? তখন তিনি বলেন উকতুব মাকাদিরা কুল্লি শাইইন হাত্তা তাকুমা সাআ। তুমি সব কিছুর সকলের যে তাকদীর আছে তাকদীর লিখে নাও, এমনকি কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে সব তুমি লিখে নাও। ফলে আমাদেরকে বুঝতে হবে যে যখনই কোনো কিছু ঘটে এটি কিন্তু আমাদের তাকদীরের মধ্যে ছিল। অতএব আপনার তাকদীরের প্রতি ঈমানটাকে আরও শক্তিশালী করে এই জাতীয় বিষয়গুলো। আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা কিন্তু জানি না যে কোনটা আমাদের জন্য কল্যাণকর। ফলে আল্লাহ তাআলা আমাদের জন্য সবচেয়ে কল্যাণকর কোনটি এটি জানেন। আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম। হতে পারে তুমি কোনো জিনিসকে অপছন্দ করছো, কিন্তু এটি তোমার জন্য কল্যাণকর। এই বিষয়গুলো আমাদেরকে জেনে বা বিশ্বাস করে আমাদেরকে চলতে হবে ইনশাআল্লাহ। 18তম যে বিষয়টি তাহলে যে আমাদের জানা দরকার এই দুনিয়ার জীবনের প্রকৃতিটা কি। আসলে এই দুনিয়ার জীবনটাকে আল্লাহ তাআলা তৈরি করেছেন, আমরা বিভিন্ন বিপদে পড়ব, বিভিন্ন কষ্টে আমরা যাব এবং বিভিন্ন পরীক্ষা আমরা মুখোমুখি হব, এর মাধ্যমে আমরা আখিরাত অর্জন করে নেব। আল্লাহ তাআলা বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, আমি মানুষকে কষ্টের মধ্যে তৈরি করেছি। লাতারকাবুন্না তাবাকান আন তাবাক, তোমরা একটি ধাপ থেকে আরেকটা ধাপে তোমাদেরকে এগিয়ে যেতে হবে। এই ধাপ এগিয়ে গিয়ে তোমরা আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবে। ফলে আমাদেরকে যদি আখিরাত অর্জন করতে হয় তাহলে আমাদেরকে এই বিপদের মধ্য দিয়ে যেতে হবে। আপনি কেবলমাত্র সুখের বাগিচায় থেকে আপনি আখিরাত অর্জন করে যাবেন, আখিরাতের সর্বোচ্চ স্থান অর্জন করবেন, তা তো হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আর দুনিয়া সিজনুল লিল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির। দুনিয়া তো মুমিনদের জন্য এটা কারাগারের মতো, আর কাফেরের জন্য এটি জান্নাতের মতো। মুমিনরা তো এখানে বিপদ আপদে থাকবেই, সেটি মুমিনকে অবশ্যই গ্রহণ করে নিতে হবে। 19তম যে বিষয়টি তাহলে আমাদেরকে মনে রাখতে হবে যে এই যেই সময়ে আমরা বসবাস করছি বা আমরা যে জীবন যাপন করছি, এই জীবন যাপন এটি কেবলমাত্র এটা সুখের জন্য নয়। এখানে আমরা সুখ পাওয়ার জন্যে অথবা শান্তি পাওয়ার জন্য আমরা এখানে আসি না, আমরা এখানে প্রশান্তি পাবো, সাকিনা আল্লাহ তাআলা আমাদের উপর নাজিল করবেন। কিন্তু তথাকথিত যে সুখের পেছনে আমরা লোকেরা ঘুরছি, সুখ আসলে কি? সুখ তো আমাদের কেন পারফেক্ট যে সুখ বা হ্যাপিনেস যেটাকে আমরা বলছি, এই হ্যাপিনেস তো এটা কেবলমাত্র জান্নাতে আল্লাহ তাআলা আমাদের জন্য ব্যবস্থা করে রেখেছেন। অতএব সেদিকে যাওয়ার জন্য মূলত আমাদেরকে এই বিভিন্নভাবে বিভিন্ন পরীক্ষা অথবা বিপদের মুখোমুখি হয়ে আমাদেরকে সেদিকে যেতে হবে। 20তম যে বিষয়টি তা হলো আমরা যখন এমন কোনো বিপদ আপদের মুখোমুখি হবে তখন ধৈর্যের মাধ্যমে এটার চিকিৎসা আমাদেরকে করতে হবে। আর এই ধৈর্য কেবলমাত্র এমন নয় যে আমরা হাহুতাশ অথবা হাহাকার করেই তারপরে আমরা ক্লান্ত হয়ে এরপরে ধৈর্য ধারণ করবো, ব্যাপারটি কিন্তু এরকম নয়। বরং আমাদের ব্যাপার হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ইয়াতাসাব্বার ইউসাব্বিরুহুল্লাহ, কেউ যদি অব্যাহতভাবে ধৈর্য ধারণ করে তাহলে আল্লাহ তাআলা তাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত করে নেবেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামাল ইলমু বিত্তাআল্লুম ওয়াল হিলমু বিত্তাহাল্লুম, অর্থাৎ আসলে জ্ঞান অর্জন করতে অব্যাহতভাবে জ্ঞান অর্জন করার মাধ্যমে এবং ধৈর্যশীল হতে হয় অব্যাহতভাবে ধৈর্য ধারণ করার মাধ্যমে। এবং অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামাস সাবরু ইনদা সাদমাতিল উলা, আসলে ধৈর্য তো ধরতে হয় প্রথম আঘাতে। আপনি হাউতাশ করে তারপরে ধৈর্য ধারণ করবেন, ব্যাপারটি কিন্তু এরকম নয়। সেই জন্য প্রথম থেকে যেন আপনি ধৈর্যশীল হতে পারেন, এটি মূলত আপনাকে অভ্যস্ত করে নেওয়ার জন্যেই এই বিপদ আপদ আসে। আর এটি সবচেয়ে আল্লাহর নিকটতম বান্দা যারা, তাদেরই কেবলমাত্র এই ঘটনাগুলো ঘটে থাকে। আপনি যখন বিপদে পড়বেন তখন আপনি যেন আল্লাহর কাছে যেন আপনি প্রার্থনা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যেন আপনি ফিরে আসেন এবং আল্লাহর কাছে যেন আপনি আপনার প্রয়োজনগুলো তুলে ধরেন। আমরা তো অনেক সময় আল্লাহর কাছে চাই না, আল্লাহর কাছে চাওয়ার বিষয়টা আমরা ভুলেই যাই। আল্লাহর কাছে প্রার্থনা করা, ধরনা ধরা, আল্লাহর কাছে আত্মসমর্পণ করা, এটি কিন্তু আমাদের হয়ে ওঠে না। আমরা যখন বিপদে পড়ি তখন আমরা অনেক বেশি আল্লাহর কথা স্মরণ করি। দেখবেন বিপদে পড়ার পরে লোকেরা আল্লাহকে বেশি স্মরণ করে, সেই কারণে আল্লাহ তাআলা মানুষকে বিপদে দিয়ে দেন। এই জন্য অধিকাংশ লোক যারা অনেক বেশি নিয়ামতের মধ্যে আছে, সম্পদের মধ্যে আছে, সুখের মধ্যে আছে, এই সকল লোক কিন্তু আল্লাহকে ভুলে গিয়েছে এবং আল্লাহর পথ থেকে তারা বিচ্যুত হয়ে গেছে। আপনি যদি এই গোটা পৃথিবীর দিকে তাকান
তাহলে দেখবেন যাদের অনেক অর্থবিত্ত, যাদের অনেক ক্ষমতা, প্রভাব প্রতিপত্তি, অনেক বেশি সৌন্দর্য, অনেক বেশি সুস্থ বা স্বাস্থ্যবান এবং বডি বিল্ডার, এদেরকে দেখবেন যে আপনি দিনের পথে নাই। তথাকথিত সুন্দর অথবা সুন্দরীদের অবস্থা গিয়ে দেখেন তারা কতটা অশ্লীলতার মধ্যে নিমজ্জিত, এবং যারা অনেক বেশি সম্পদশালী দেখুন তারা কতটা অপরাধের মধ্যে নিমজ্জিত। যারা অনেক বেশি অ্যাবসলিউট পাওয়ার যারা হোল্ড করে তাদের অপরাধের মাত্রা আপনারা দেখবেন। আল্লাহ তাআলা এর মাধ্যমে আমাদেরকে তার পথে নিয়ে আসতে চান, যেন আমরা ভুলে না যাই আমাদের রবকে। এবং 22তম যে বিষয়টি তা হলো যে আমরা যেন তার কাছে কান্নাকাটি করি। আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের হাতগুলোকে প্রসারিত করে আমাদের অন্তরটাকে উন্মুক্ত করে দিয়ে যেন আমরা আল্লাহর কাছে আসি। ওয়াকাল রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আমাদের রব